ইমাম হুসাইনকে শহীদ করার পর, ইমাম আলী মাকামকে শহীদ করার পর কিছু পাহারাদার নিয়োগ দিয়েছে রাতে এবং দিনের বেলায়। আমরা দুইটি রাওয়ায়াত ভিন্ন আছে, 40 জন অথবা 70 জন, ধরে নিলাম 40 জন। হুজুর আমরা পাহারা দিচ্ছি, আর একদিন রাতে পাহারা দিতে দিতে হঠাৎ করে আমরা সমস্ত পাহারাদারদের চোখে ঘুম চলে আসছে। আমরা সবাই ঘুম পাহারা দিচ্ছিলাম। ইমামে হুসাইনের সর পাক আমাদের সামনে, তীরের উপর, নেজার উপর। হঠাৎ করে রাত গভীর, আমার যখন ঘুম আসছে হুজুর, আমি ঘুমের ভেতর স্বপ্নে দেখছি, খাবে দেখছি, হঠাৎ করে জান্নাত থেকে সবুজ নূরানি রূহ গুলান এসে ইমামে হুসাইনে মুজতবার সর পাক ধরে খাচ্ছে। এইভাবে নূরানি সবুজ পাখিগুলা, রূহ মোবারকগুলা এসে ইমাম আলী মাকামের সর পাক জড়িয়ে ধরে ধরে খাচ্ছে। হঠাৎ করে দেখতে পেলাম, এইভাবে আস্তে আস্তে দেখতে পেলাম, আমার নবী ইমামুল আম্বিয়া সরকারে মদিনা সুরুরে কলব সিনা নবী আখিরুজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীও চলে আসছে। এসে ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে, সর পাককে জড়িয়ে ধরে কাঁদে। আমার নবী বলেন, হুসাইন আমি নবী সহ্য করতে পারছি না। হুসাইন তোমাকে এই জালেমরা কষ্ট দিচ্ছে, 1 মাসের কাছাকাছি হয়ে গেল, আমি রাসূল বড় কষ্ট পাচ্ছি। ইমাম আলী মাকামকে জড়িয়ে ধরে, সর পাককে জড়িয়ে ধরে নবী কাঁদছে। হঠাৎ করে জিবরিল আমিন সামনে উপস্থিত হলো, তরবারি নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট, আপনাকে কষ্ট দেওয়া আমার আল্লাহ চায় না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়ায়ও লানত এবং আখিরাতেও লানত। জিবরিল আমিন দেরি করে নাই, তরবারি একটা থেকে নিয়ে এক একজনকে ধরে ধরে ঘুমের ভেতরে জবে করে দিচ্ছে। 38 জনকে জবে করলো, 39তম তাকে ধরলো, ধরে জবে করে দিচ্ছে। ইত্তে বছরে হুজুর আমার চোখের ঘুম ছুটে গেল, আমি ঘুমের ভেতর খাবে যা দেখেছি বাস্তবে তা দেখতেছি। 38 জন জমিনে কাতরাচ্ছে, খাটা মুরগি মোরগ গরু জবে করলে যেমনি ভাবে খাতরায়, এইভাবে খাতরাচ্ছে। হুজুর এখন আমাকে ধরবে জিবরিল, আমি দৌড়ে গিয়ে ইমামে হুসাইনের সর পাকের সামনে আমার নবীকে গিয়ে জড়িয়ে ধরলাম। ইয়া রাসূলুল্লাহ, চিন্তি ভুল হলে তাজিমে ভুল হয়, নবী গো আমাকে একটু জিবরিল আমিনের তরবারি থেকে একটু রক্ষা করুন, না হয় হুজুর এখন আমাকে সে জবে করে দেবে। আমার নবী বলেন, জিবরিল রাখো তোমার, তুমি তাকে তোমার এই তরবারি থেকে এই জালেমকে তুমি হত্যা করো না, তাকে রেখে দাও। এই জালেম যদিও তোকে আমি নবী এই জিবরিল আমিনের আক্রমণ থেকে তোকে রক্ষা করলাম, কিন্তু হাসরের ময়দানে তোদের কোনো রক্ষা নাই। হুজুর আমি ওই ব্যক্তি, আখির আমাকে জিবরিল আমিনের তরবারি থেকে রাসূল পাক রক্ষা করেছে, আমি এই সেই হতভাগা পাহারাদার ওদের ভেতরে একজন। এই জন্য বারবার তাওয়াফের মাঠে বলছি, আল্লাহ তুমি সবাইকে মাফ করলে, ক্ষমা করলেও আমাকে ক্ষমা করবে না। এই জন্য ওগো সুলাইমান বিন আমশ, এই জন্য আমি এই দোয়া করছি। সাথে সাথে হযরতে সুলাইমান বিন আমশ বর্ণনা দিচ্ছেন, সাথে সাথে তাকে সেখানে ফেলে ইনি এমন একটা দৌড় দিয়ে আল্লাহর ঘর হারামের ভেতরে ঢুকে গেল। এই জালেম এইখানে কোনো হারামের মধ্যে ভূমিকম্প হবে না, এইখানে কোনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এইখানে কোনো আযাব গজব হবে না। যদি কোনো আযাব গজব এই মুহূর্তে হয় তোর কারণে হবে, এই জন্য আমি তোকে ছেড়ে তাড়াতাড়ি হারামের ভেতরে ঢুকে যাচ্ছি।
अब्बासी नामदार है, जख्मे से चूर चूर, अब्बासी नामदार है, जख्मे से चूर चूर, उस पे करे रज़ा को, उस पे करे रज़ा को, हमारा सनम हो सुल्तान करबला को सलातुन्या अकबर से नौजवान नबी, अकबर से नौजवान नबी, रंग में हुए शहीद, हम शकेले मुस्तफा को, हम शकेले मुस्तफा को, हमारा सलाम हो, हम शकेले मुस्तफा को, हमारा सुल्तान करबला को सलातुन्या। আমার নবী বলেন এক নাম্বার হলো লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম, যারা মজলুম তাদের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে মুহূর্তের ভেতর কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্মরণে মাহফিল করছেন আওলাদ রাসূল ইমামে হুসাইনের সাথে 61 হিজরিতে ময়দানে কারবালায় যারা ছিল, যাদের জন্য পানি বন্ধ ছিল, খাবার বন্ধ ছিল, রাস্তা বন্ধ ছিল, এরা হচ্ছে মজলুম। এরা দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একদিকে ওরা আওলাদ রাসূল, অপরদিকে কি মজলুম, অপরদিকে কি ওনাদেরকে দাওয়াত করেছে কুফাবাসীরা। 150 উপরে চিঠি দিয়ে কুফা ইমাম হুসাইন রওনা করেছে। কুফায় ওনাদেরকে ঢুকতে দেয় নাই, রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছিল। আরে কুফায় ঢুকতে না দিয়ে ব্যারিকেড দিয়ে আরো 70 মাইল বা 70 কিছু কিলো দূরে নিয়ে গিয়েছে ইমাম হুসাইন কাফেলা সহ নিয়ে চলে গিয়েছে কারবালার ময়দানে। কুফা থেকে কারবালার ময়দান অনেক দূরে। কিতাবের কথা আমি যাই নাই, কিন্তু আমরা দেখতেছি কিতাবে কুফা থেকে কারবালার ময়দান কি অন্ততপক্ষে কিতাব আছে 70 কিলো দূরে। তো উনি তো মেহমান কুফার, ওনাকে কুফায় ঢুকতে দেওয়া হয় না, ওনাদের উপর জুলুম করেছে। আমি হাদিসে পাক বলতে গিয়ে শুধু একটু করে সেদিকে গেলাম। আমার নবী বলেন 3 শ্রেণীর মানুষ, তাদের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে কবুল। লা শাক্কা ফিহি, এই ব্যাপারে লা শাক্কা ফিহিন্না, এদের ব্যাপারে কোনো শক নাই, সন্দেহের অবকাশ নাই। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মজলুমদের দোয়া বদদোয়া। আপনি যদি কারো উপর জুলুম করেন, কেউ যদি মজলুম হয়, এই মজলিসে যদি কোনো মজলুম ব্যক্তি থাকে, সেই দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এক নাম্বার, মজলুম ব্যক্তিদের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে কি হয়, তাতে কোনো সন্দেহ গরিবদের রাসূলি নবী লা শাক্কা ফিহিন্না, এদের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। 2 নাম্বার ওয়াদাওয়াতুল মুসাফির, 2 নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া। ইমাম হুসাইন তো মুসাফির ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না। 3 নাম্বার
ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতা মাতার দোয়া বদদোয়া ছেলে মেয়েদের উপর। দোয়াই করুক না বাবা, বদদোয়াই করুক ছেলে মেয়েদের জন্য, করলে কবুল হয়ে যায়। এই হাদিসে ইমাম আবু দাউদ এই হাদিসে এই তিনজনের কথা বলেছেন। অন্য জায়গায় আমাদের আকায়েদের কিতাব আকায়েদে নসভি ইমামে নসভি আলাইহির রহমানি বর্ণনা দিলেন, দোয়াউল আম্বিয়া, নবীদের দোয়া অথবা নবীদের বদদোয়া করার সাথে সাথে এরা হলো মুস্তাজিবুদ দাওয়াত। নবীর দোয়া করুক অথবা বদদোয়া করুক, মুহূর্তের ভিতরে এই দোয়া এই বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবার আসেন নাজরানীদেরকে ডেকে আল্লাহ বলেন, কি বলেন? আপনারা বদদোয়ার অনুষ্ঠান করেন। কিসের অনুষ্ঠান? সুম্মা নাবতাহিল, মুবাহালা করুন, বদদোয়া করুন। এরপর আল্লাহ ঠিক আছে বদদোয়া করব, এবার কাদের দোয়া কবুল কাদের বদদোয়া কবুল আল্লাহ কেমনে বুঝবো? উভয় পক্ষে তুমি তাদের আকীদা বিশ্বাস নিয়ে বদদোয়া করার কথা বলেছেন। এক গোত্র অপর গোত্রের বিরুদ্ধে আমার আল্লাহ বলেন সুম্মা নাজাল, এই আয়াতে কারীমা সুম্মা নাজাল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আমার আল্লাহ বলেন, ও হাবিব বন্ধু, দোয়া করো বদদোয়া করো তোমাদের কাছে। সুম্মা নাবতাহিল ফানাজাল, তোমরা বদদোয়া করবে কে উপরের জন্য। ফানাজাল, আমি আল্লাহ নাযিল করব। ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন, যাদের দাবি মিথ্যা। যাদের দাবি, এখানে কয় ফরিক? মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। এখানে ফরিক কয়টা? একটু জোরে বলতে হবে। দুই ফরিক। আচ্ছা, দুই দলের দাবি দুইটা। আচ্ছা, দোনোটা সত্য হবে? একটু কথা বলতে হবে, বড় আওয়াজে বলে। দোনোটা কি সত্য হবে? একটা সত্য হবে আর একটা কি হবে? এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আমার আল্লাহ বলেন সেটাও আমি প্রমাণ করে দেব আমার কুদরতে। সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আমার আল্লাহ বলেন মিথ্যাবাদীদের উপর আমি আল্লাহ পাক আসমানের উপর থেকে আযাব নাজিল করে জমিনে ধ্বংস করে দেব। সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যকদেরকে আমি আল্লাহ আযাব দিয়ে আসমানের উপর থেকে আযাব নাজিল করে তাদেরকে জমিনে ধ্বংস করে দেব। ফয়সালা দিলেন কে? বড় করে হন নব। এই শান নজরুল ইদ্রু তার সময় শেষ দেব আজানের সময়। আমরা ঠিক টাইমে আমাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজান কয়টায়? হ্যাঁ, 8:15। আমরা আমাদের ওয়াইজ চলবে 8:25 পর্যন্ত। 25 মিনিট আজান নেব, আজান মারা দিয়ে যাই গোরা। ঠিক আছে, কি বলেন? আল্লাহুম্মা সাল্লি। বাইরে 15 মিনিট পর বাইরের মাইকগুলো বন্ধ করবেন, হয়ে যাবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মনে জলে পানা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। আমার মনে জল পানা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা।
ও যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কো তাওয়া মিলে না নবী এই মধু কো তাওয়া মিলে না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি তো বলি না মারহাবা দল কয়টা আমার নবীর পরিবার আমার নবী একদল নজরানীরা তাদের ছেলে মেয়ে তারা সহ আর একদল দুই দলের দাবি দুইটি দুইটা তো একসাথে সত্য হবে না এবার এটা আয়াতের তরজমা বরাবর আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন আয়াতের অর্থ হয়ে গেল এবার আসেন তাফসীরের দিকে যান এয়াতি আল্লাহ পাক বলেছেন আবনানা ওয়া আবনাকুম নজরানীরা তারা তাদের আওলাদদেরকে ডাকবে আপনি নবী আপনার আওলাদদেরকে ডাকবেন আমার নবী একজনেই তো এই মজলিসে একজনেই তো বদদোয়া করলে কাফি হবে আমার নবী একজনেই দোয়া করলে কাফি হতো আমার আল্লাহ নবীর আওলাদকে কেন বদদোয়ার অনুষ্ঠানে ডাকতে বললেন এটাই তো আওলাদের নবীর ফজিলত আরে জোরসে বলেন সেখানে আমার নবী একজনে দোয়া করলে হতো আপনারা আজকে অনেকে আছেন বলতেছেন মিলাদুন নবী করলে যথেষ্ট সৌদায় কারবালার মাহফিল করার দরকার কি অনেকে আসে বলতেছেন এই আয়াত দেখেন কেন দরকার আমার আল্লাহ বলেন আবনানা ওয়া আবনাকুম এবার নবী কাকে ডাকবেন তাফসীরে যান এর তাফসীর করুন ফাজাইলে আহলে বাইত করবেন হাদিসের 3 নাম্বার তবকার কিতাব ইমাম তিরমিজি শরীফের ভিতর ইনি ওখানে একটা জামে তিরমিজি ওখানে 8টি বিষয় আছে বুখারী মুসলিমের মতো ওখানে 8 বিষয়ে হাদিস আছে তন্মধ্যে একটা বিষয় হলো কিতাবুত তাফসীর চিৎকার দিয়ে বলুন বুখারী শরীফ খুলুন ইমামে মুসলিমের মুসলিম শরীফ খুলুন ইমামে তিরমিজি শরীফ খুলুন ওখানে কিতাবুত তাফসীর খুলুন ওখানে দেখবেন এই কিতাবুত তাফসীরি এবং ফাজাইলে আহলে বাইত মিশকাত শরীফ খুলুন ওখানে এই হাদিসে পাক আছে ফাজাইলে আহলে বাইত আমার নবীর আওলাদের ফজিলত আমার রাসূলের পরিবারের ফজিলত এখানে এই হাদিস আছে হাদিস কারা বর্ণনা করলেন এমন একজন সাহাবী যিনি স্বাভাবিক নন যিনি আশরায়ে মুবাশশারার ভিতর একজন আমার নবী যে 10 জন সাহাবীকে পৃথিবীতে বেঁচে থাকাকালীন জীবিত থাকাকালীন জান্নাতের বেশারত দিয়েছেন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এমন একজন সাহাবী হযরত সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যার বর্তমান মাজার শরীফ চীনের মধ্যে চীনে সুবহানাল্লাহ বলেন না চীনে যাবার সময় আমাদের চট্টগ্রামের বন্দরে যিনি মঞ্জিল করেছিলেন আল্লাহু আকবার বলেন না হযরত সাইয়েদনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে হাদিস বর্ণনা করলেন এই হাদিসে ইনি বলেন সুম্মা নাযালা হাযিহিল আয়া নাদু আবনানা ওয়া আবনাকুম ইলা আখিরিল আয়া আমার রাসূল আওলাদদেরকে ডাকবেন কাকে ডাকবে এই আয়াতের তাফসীরে
হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইনি বর্ণনা দিলেন আমার নবী সর্বপ্রথম ডাক দিলেন বদদুয়ার অনুষ্ঠানে আসার জন্য দা আলিয়ান চিৎকার দিয়ে বলুন আর জোরে বলেন দ্বিতীয় নাম্বার নবী ডাকলেন ওয়াদা ফাতেমা দ্বিতীয় নাম্বার আমার নবী মা ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন তৃতীয় নাম্বার আমার নবী ডাক দিলেন ডাক দিয়ে বলেন ওয়াদা হাসানান ওয়া হুসাইনা আমার নবী তৃতীয় ডাকে ইমামে হাসানে মুজতাবা ইমামে হুসাইনে মুজতাবা আলাইহিস সালাম ওনাদেরকে আমার নবী তৃতীয় ডাকে ডাকলেন আবনানার মধ্যে মাওলা আলী শের খোদাকে ডাকলেন ইমাম হাসান হোসেন এরা দুইজনকে ডাকলেন ওয়ানিসানা ওয়ানিসাকুম মহিলাদের মধ্য থেকে আমার নবী মা ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন আর একটু জোরে বলেন এদেরকে কি জন্য ডাকলেন শেষ করছি এদেরকে ডাকলেন আমার নবী কি করবে বদদুয়া এখন প্রশ্ন হচ্ছে আমার নবী একজনেইতে বদদুয়া করলে যথেষ্ট ছিল আমার আল্লাহ বলেন হাবিব আপনি একজনে দোয়া করলে বদদুয়া করলে যথেষ্ট হবে পৃথিবীতে কিছু মানুষ আপনি রাসূলের আওলাদকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য কথা বলবে আপনার আওলাদের গুরুত্ব আমি আল্লাহ বুঝানোর জন্য আপনি রাসূলের আওলাদ পরিবার আহলে বাইত রাসূলের পরিচয় গুরুত্ব বুঝানোর জন্য আমি আল্লাহ আপনার আওলাদদেরকে ময়দানে বদদুয়ার অনুষ্ঠানে ডাকার জন্য বলেছি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর আব্বাসী নাম দার হ্যায় জখমে সে চূর চূর আব্বাসী নাম जख्म से चूर चूर उस पे करे रज़ा को उस पे करे रज़ा को हमारा सनम हो सुल्तान करबला को सलातुन या कुम अकबर से ना जवान नबी अकबर से ना जवान नबी रंग में हुए शहीद हम शकील मुस्तफा को हम शकील मुस्तफा को हमारा सलाम हो हम शकील मुस्तफा को हमारा सुल्तान करबला को सलातुन या कुम असगर की नन्ही जान पर लाखों दुरूद हो असगर की नन्ही जान पर लाखों दुरूद हो मासूम बेखता को मासूम बेखता को हवा
सुल्तान करबला को हवा जाने मुस्तफा को हवा सुल्तान करबला को बोली ना मरहबा आवाज़ের আগে কথা ছিল আমার রাসূল প্রথম ডাকে ডাক দিলেন দা আলিয়ান একটু বলি না মারহাবা দ্বিতীয় ডাকে ওয়াদা ফাতেমা নবীর কলিজার টুকরা মা ফাতেমা তাজ-জাহরাকে ডাকলেন ওই আয়াত অনুযায়ী আবনা আনা ওয়া আবনাকুম ওয়া নিসা আনা ওয়া নিসাকুম এরপরে নবী ডাকলেন ওয়াদা হাসান ওয়া হুসাইনা হুজুর সাইয়েদনা ইমাম হাসান মুজতবা ইমাম হুসাইন মুজতবা এই দুইজনকে আমার নবী ডাকলেন কয়জন হলো একটু বড় আওয়াজ বলবো না কয়জন আমার নবী নিজে আছে কয়জন হলো পাঁচজন এই পাঁচজন মুবাহালা করার জন্য আমার নবী ময়দানে ডাকলেন আমার নবী নিজে বসলো আমার রাসূল এই চারজন কি আমার রাসূল চার পাশে বসালেন আমার নবী হুজুর মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররারকে আমার নবী নিজের সামনে বসালেন ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতু কায়নাত ওনাকে নবী বসালেন ও আমি নবীর কলিজার টুকরা আমার নবী মা ফাতেমা তাজ-জাহরার ব্যাপারে নবী বলতেন ফাতেমা হলো আমি নবীর জিসিমে পাকের অংশ আমার নবী বললেন ও আমার ফাতেমা ফাতেমা তু বদাতুম মিন্নি আমার নবী বলেন ফাতেমা ইনি আমার নবী আমি নবীর জিসিমে পাকের একটি অংশ অঙ্গ নবী বললেন ওগো আমি নবীর কলিজার টুকরা বেটি আপনি আমি রাসূলের পিছনে বসেন ইমামে হাসানে মুজতবা হুসাইনে মুজতবা এই দুইজনকে আমার নবী ডানে বামে বসালেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবী মধ্যখানে বসলেন অপেক্ষা করছে ওই নজরানীদের জন্য নজরানীরা আমার নবী যখন চ্যালেঞ্জ করলে ওরা আর ময়দানে নবীর বিরুদ্ধে বদদুয়া করার জন্য ঈসা আলাইহিস সালামের এই যে ব্যাপারে আকীদা নিয়ে নজরানীরা আর ময়দানে আসছে না আমার নবী দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন এদেরকে নিয়ে নবী বদদুয়া করবে ওরা যখন আসতেছে না বদদুয়া করার জন্য ওরা ময়দানে আসতে হবে ওরা যখন আসে নাই আমার নবী আর তাদের বিরুদ্ধে বদদুয়া করে নাই ওয়াল্লাহি আল্লাহর শপথ যদি সেই দিন নজরানীরা ঈসা ধর্মের মানুষ এরা যদি আমি আমার নবীর বদদুয়ার অনুষ্ঠানে মুবাহালার অনুষ্ঠানে আসতো কিয়ামত পর্যন্ত একজন ঈসা ধর্মের মানুষ পৃথিবীতে আর থাকতো না আমার আল্লাহ বলেন সুম্মা নাজাল ফানাজাল লানাতুল্লাহি আলাল কাযিবিন আল্লাহ লানত দিয়ে এই নজরানি সহ ঈসাইদেরকে জমিনে সেই দিন ধ্বংস করে দিত একজনও আসে নাই বলেন না একজনও আসে নাই তখন আমার নবী দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আচ্ছা এইখানে যে বলছে আপনারা যে আমাকে বিষয় দিয়েছেন
যে কারবালার গুরুত্ব মানে আওলাদ রাসূলের গুরুত্ব, আওলাদ রাসূলের শাহাদাতের গুরুত্ব, ঠিক কি না? এই যে আমার আল্লাহ চাইলে তো বলতে পারতেন, বন্ধু হাবিব, ওগো আমার বন্ধু, আপনি নিজে একজনই বন্ধ করলে যথেষ্ট হবে, আমার রাসূল নবীর আওলাদদেরকে কেন ডাকতে বললেন? এটাই প্রমাণ করে দিল আমার রাসূলের যেমন গুরুত্ব ইসলামে আছে, কোরআন সুন্নাহয় আছে, আমার রাসূলের পরিবার আহলে বাইতের গুরুত্ব ইসলামে আছে, ঠিক কি না? বড় করে গুরুত্ব বুঝানো। আজকে যারা আমার রাসূলের শানে বেয়াদবি করছে, রাসূলের শান সহ্য করতে পারছে না, তারা কি আওলাদ রাসূলের শান সহ্য করবে? বড় করে বলেন, করবে না তো করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর নবী বর্ণনা করলেন, ইমামে দাইলমি শরীফের মধ্যে ইনি হাদিস বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা দিয়েছেন ইমামে দাইলমি। আমার নবী বলেন, উম্মত, আমি রাসূলের আওলাদ, তোমরা যাদেরকে আমি নবীর আওলাদ, যাদের ভালোবাসার কথা, মহব্বতের কথা আমার আল্লাহ বলেছেন, তাদেরকে তোমরা গুরুত্ব, কেমন গুরুত্ব দিবা শোনো। আমার নবী বলেন, ও আমার উম্মত, হুব্বা আলে মুহাম্মাদিন নিয়ামান খায়রুম মিন ইবাদাতি সানা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ও আমার উম্মত, আমি নবীর আহলে বাইত, আমি রাসূলের আহলে বাইত, আমার আওলাদকে তোমরা একদিনের জন্য যদি কেহ ভালোবাসো, আমার আওলাদকে কেহ যদি 1 ঘন্টার জন্য, একদিনের জন্য ভালোবাসো, সে ভালোবাসাটা আমার আওলাদের মহব্বতটুকু খায়রুম মিন ইবাদাতি সানা, পুরো একটি বছরের ইবাদতের চাইতে উত্তম। পুরো একটি বছরের ইবাদত মানে সেখানে পঞ্চগারা ফরজ আছে, সেখানে ওয়াজিব আছে, সেখানে রোজা, হজ, যাকাত আছে, মুরাকাবা, মুশাহাদা, ইবাদত, বندگی, তেলাওয়াত কোরআন, পুরো একটি বছর খায়রুম মিন ইবাদাতি সানা। আমার আওলাদকে একদিনের জন্য যদি উম্মতকে তোমরা ভালোবাসো, এই ভালোবাসার গুরুত্ব কতটুক জানো? পুরো একটি বছর একজন ইবাদত করে যতটুকু আল্লাহর দরবারে মর্যাদাশীল, খায়রুম মিন ইবাদাতি সানা, পুরো একটি বছরের ইবাদতের চাইতে আরো গুরুত্ব বেশি, উত্তম বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য কারবালার মাহফিলের প্রয়োজন হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব হচ্ছে। প্রশ্ন করেন, বলো হুজুর, এই সৌদায় কারবালার মাহফিল করে আমাদের ভাই দেখি, অনেকে ভিতরে ভিতরে বলতেছে না, ওদের মাহফিল আলে আরা তুমি টিয়া বুঝিল যে 4000, 5000, 2000, 1000 গুরুত্ব কি? আর ভাই দেখি আমাদের লাভ কি? বোধকে ভিতরে ভিতরে মনে ডাইরেক্ট মুকুনো কইলে মনে মনে কদ্দ নাই, ওনার আওয়াজ বুঝা একজনও নাই পাল্লারে, খুব মনোযোগ। আমার নবী কি বলেন জানেন? একেবারে এই হাদিসগুলো ছোট্ট উলামায়ে কেরাম দীর্ঘ সময় বর্ণনা করে, কিন্তু আমরা এগুলা আমল করি না। আমার নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি রাসূল এই দুইজনকে ভালোবাসি, হাসান এবং হুসাইনে মুজতবা, এই দুইজনকে আমি রাসূল, আমি নবী ভালোবাসি। ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা, আল্লাহ তুমি, আমি নবী দুইজনকে ভালোবাসি, আল্লাহ তুমি এই দুইজনকে ভালোবাসো।
এতটুক বলে আমার নবী শেষ করে দেয় নাই, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আমার আওলাদকে কিয়ামত পর্যন্ত, হাসনাইনে কারীমানকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যারা আমার এই দুইজনকে দুই নাতিকে মহাব্বত করবে, আল্লাহ তুমি ওই উম্মত, আমার ওই উম্মত, তোমার ওই বান্দা বান্দানীদের খুব ভালোবাসো। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই হাদিস অনুযায়ী বোঝা যায় আমরা আপনারা যারা শুহাদায়ে কারবালা মাহফিল, আওলাদে রাসূলের শাহাদাতের মাহফিল, কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে তাদের আলোচনার মাহফিল আমরা আপনারা যারা করছি, এই হাদিসে প্রমাণ করে দিল আল্লাহ আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বড় করে কোন ভালোবাসা দেয়? ভালোবাসা একমুখী হয় না, দুই মুখী হলে সেটাই ভালোবাসা হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াকুদুন আসদে আল্লাহর ভালোবাসে, কিন্তু ইতরা হই না পারে। বাহ হুজুর আগিয়ে দেন, মাশাআল্লাহ, মারহাবা। বহুত তাড়াতাড়ি তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফদিলাতুশ শেখ আল্লামা অধ্যক্ষ হাসান রজাল কাদেরী সাহেব কাবলা, আহলান সাহলান, আহলান সাহলান। পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, মারহাবা। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠান শুহাদায়ে কারবালা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আর হায়াত নেই, হায়াত গই গই কি হন কারণ একটু বড় করে আমরা একটু মহব্বতের দূর প্রোগ্রাম তাহলে আইয়ে দূর দি ফেলে, আর যদি ন তাহলে কিছুক্ষণ করিতে জিম্মেদারি না, শিডিউল তাহলে একখান শিডিউল লড়ে গেলে আর কাল লড়ে যাবে। ই অনারা নব আরা বুঝবে, ওনারা আস্তে উজুজ দেরি হলে ওনারা বিরক্ত ন করিবেন, আয় আস্তে দেরি হলে এগুলো আমরা চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে যানজটের কারণে হুজুর মাহফিল খড়া আছে ওখানে একদিন দুই তিন দিন তো তাইব নবজন শান্তি নেই। আল্লামা নঈম আল কাদের হুজুর হইল হয়তো তোরা আর শান্তি দিত না, খবরত গেলে তুই ঘুম যাইতে জুমদে নবজন এই না। এখন ইবে গেইগু তো এখন দায়িত্ব বেগিন সুন্নি আলেম আর কোন যারা আছে তারা বেগুন হাতত বুঝি কারণ দূরশের বড় করি ভরণ কারণ বেশি দূর দূর বসছেন যারা অসুস্থ তেন একটা বইগিন কি যারা সুস্থ আছে দিল বোধকে বইগি আর আসবে দেখিত আর তা না আসব দিলে সকাল থেকে লক্ষ্য সালাতুন ইয়া কুম মুনাওয়ার মেরি आंखों को मेरे शम्सु दुआ कर दे गमों के धूप में वो साये जुल्फे दोता कर दे सलातुन या कुम नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे इधर मादर बिरादर जानो मालून पर फिदा कर दे सलातुन या नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे
से अहले बैत से जो है बेगाना उसे दिल से जुदा कर दे बिदर मादर बिरादर जानो मालूम पर फिदा कर दे सादा दुनिया গভীর মনোযোগ বলতে চেয়েছিলাম নবী বলেন আল্লাহুম্মা ইন্নী ইউহিব্বুহুমা ফাআহিব্বুহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা আল্লাহ আমি দুইজনকে ভালোবাসি তুমিও ভালোবাসো এবং আমার উম্মত তোমার বান্দা কিয়ামত পর্যন্ত যারা আমার আহলে বাইত এই দুইজনেই বংশকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। তাহলে আওলাদ রাসূলের প্রেমে শুহাদায়ে কারবালা মাহফিল আহলে বাইত স্মরণে মাহফিল যারা করে আমার আল্লাহ তাদেরকে কি করেন নমাতের জোরে বলেন ওলে আরগুন যারা আওলাদ রাসূলের মহব্বত ন করে ইতারারে খোদায় ভালো আমার নবীর এই হাদিস আমাদের দলিল আমাদের সুন্নিদেরকে আল্লাহ ভালোবাসে তার দলিল হচ্ছে এই হাদিস সুবহানাল্লাহ। এইজন্য আমরা বলে থাকি কি বলি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আল্লাহ রাসূলকে মোরা তাই তো মোরা জান্নাতেরই অধিকারী ভালোবাসি 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 প্রিয় নবীকে হযরত ইমাম হাসান কে মোরা ভালোবাসি বড় করে ইমাম হুসাইন কে মোরা ইমাম হাসান কে মোরা मौला अली के मोरा फातिमातुज ज़हरा के मोरा प्रिय नबी के मोरा ভালোবাসি 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 প্রিয় নবীকে বলি না মারহাবা বলুদুর লাভ আর কি একটা লাভ বের করে দিলাম আওলাদ রাসূলকে ভালোবাসলি আল্লাহ তাকে কি করে ভালোবাসে। আর একটা হাদিস তাও ইমামে দাইলামি শরীফের ভেতর বর্ণনা দিলেন আমার নবী বলেন আমার রাসূল বলেন আনা শাজারাতুন নবী বলেন আমি হলাম বৃক্ষ আমি নবী কি বৃক্ষ নবী বলেন আমি রাসূল হলাম বৃক্ষ আর ওই বৃক্ষের আর ওয়াফাতামাতু হামালুহা একটু বড় করে সুবহানাল্লাহ বলতে হবে। আমার নবী বলেন ওয়ালিয়ুন আনা শাজারাতুন ওয়াফাতামাতু হামালুহা ওয়ালিয়ুন লিকাহুহা ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামারুহা والمحبون أهل البيت ورقها هم في الجنة حقا حقا চিৎকার দিয়ে বলুন আরো জোরে বলেন। ইমাম দাইলামি বলেন আমার নবীর হাদিস নবী বলেন আমি হলাম বৃক্ষ আর ওই বৃক্ষের শাখা হলো আমার ফাতেমা সুবহানাল্লাহ বলেন না। আর ওই বৃক্ষের ফুলের কলি ফুলের কলি হলো মৌলা আলী শের খোদা আর ওই বৃক্ষের ফল হলো ইমামে হাসান এবং ইমামে হুসাইন এবং ওই বৃক্ষের পাতা হলো ওয়াল মুহিব্বুনা আহলাল বাইত ওয়ারাকুহা
আওলাদ রাসূলকে যারা এই দুইজনকে নবীর এই দুই আওলাদকে যারা ভালোবাসে আমার নবী বলেন ওরা হলো ওই বৃক্ষ ওই গাছের পাতা। আর খানা বড়গরি নবী যে বৃক্ষ ওই বৃক্ষের পাতা হলাম আমরা সুন্নিরা। সুবহানাল্লাহ বলেন। ওই বৃক্ষের ফল হলো ইমামে হাসান ইমামে হোসেন। ওই বৃক্ষের ফুল হলো ফুলের কলি হলো মাওলা আলী শেরে খোদা। ওই বৃক্ষের ডাল হলো ওই বৃক্ষের ডালি হলো মা ফাতেমা জাহরা। নবী বলেন হুম ফিল জান্নাহ, এরা সবাই জান্নাতি। আমার নবী বলেন আমি গাছ, আমি নবী জান্নাতি। এই গাছের শাখা ফাতেমা, ইনি জান্নাতি। এই গাছের ফল, এই গাছের ফুল, এই গাছের ফুলের কলি মাওলা আলী শেরে খোদা। এই গাছের ফুল হাসান হুসাইন, এরা জান্নাতি। হাসান হুসাইন, হাসানে মুজতাবা, হুসাইনে মুজতাবাকে যারা ভালোবাসে এরাও জান্নাতি। কি বুঝছো এই দুটো হাদিসের তো নবীর আওলাদকে ভালোবাসে শোহদায়ে কারবালা মাহফিল করলে ইমাম হাসান হোসেনকে ভালোবাসলে নবীর আওলাদকে ভালোবাসলে তাদেরকে আমার আল্লাহকে জোরে বলেন আল্লাহ। আর এই হাদিসে প্রমাণ হচ্ছে আল্লাহ যাদেরকে ভালোবাসে এরা জান্নাতি 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 জান্নাতি। চিৎকার দিয়ে বলুন। এইজন্য আমার আলা হযরত আজিমুল বরকত, আমার আলা হযরত আজিমুল বরকত এইজন্য বলেছেন, কি বলেছেন? হাম রাসূলুল্লাহ কে जन्नत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्लि वाला अली हम भी करी वो करीमी उनका खुदा उन्हीं से फुजू। सुभानअल्लाह बोलें। हम भी करी वो करीमी उनका खुदा उन्हीं से फुजू। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत। अहले सुन्नत काहे बैदा पार असहाबे हुजूर। सुबहानाल्लाह बोलें ना, आरो जोरे बोलें। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। কিন্তু আরা গালি এরকম এরকম একটা বহুত সময় গই গই এখন না নয়। এক সময় এশারের নামাজ পড়ে এটা শুরু করছি যে মোশাররফ মাহফিল এই ফজর আজান দি এরপর ফজর নামাজ পড়ে তো রওনা দি। আর এখন আর ছোট ছোট ভাই হলি তারা তো নহাত করে ইহির গাজুত করে ইহির 1 ঘন্টা ঘুরি আর ঘুরি তো বুঝুন। এত মাগিনো নামাজ বহু কষ্ট। হুজুরের বোনের বিয়েত মোশাররফ মাহফিল আয় করছি গেলাম তো না গেলাম বুঝুন। হুজুর কা হুজুর আড্ডা হাতে যে প্রধান মেহমান ইবের বিয়েত সারার জন্য মোশাররফ মাহফিল কোন কিছু হুজুর করম এই দিনও 3 দিন মাহফিল করে এসে ফজর আর ইন্দে আসার পর লাগা দি বাইরে ঈদে 3 দিন মাহফিল করে ফজর আজান দিয়ে দিতে চলতেছি নো বুঝুন। গালে আর কিছু বকশিশ চলে দিতাম বিয়ের গান টান গায় ই বিয়াগুন মারা রেখে দিতে বুঝুন। যাক আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও আমিন ঘর আর কানা বড় করি ঘর। আওলাদের রাসূলের সাথে বেয়াদবি করলে হাদিসে পাকে আসছে, আমি ওদিকে যাচ্ছি না। আওলাদের রাসূলের সাথে বগজ হিংসা বেয়াদবি আদাওয়াত অন্তরে রাখলে ওই সমস্ত ব্যক্তি আল্লাহর ঘর খানায়ে কাবার
সেইখানে দোয়া করলো তার দোয়া কবুল হবে। আমি ওদিকে কথা লম্বা হবে। আওলাদ রাসূলের সাথে মহব্বত রাখলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, জান্নাতি হওয়া যায়। আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করলে আল্লাহর ঘরের সামনে, দরজার সামনে মুলতাজিমে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে, তাহাজ্জুদ পড়লে, সেখানে ইবাদত বندگی করে মুলতাজিম ধরে দোয়া করলো, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তার উজ্জ্বল প্রমাণ একটু ছোট্ট একখানা আমি ঘটনা বলে আমার আলোচনা শেষ করতেছি। আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ করছে হযরতে শেখ সুলাইমান বিন আমাশ, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি তাওয়াফ করতেছে তাওয়াফের মাঠে। আমি লম্বা হবে এই জন্য সংক্ষেপ করে বলতেছি। হযরতে আল্লামা ইবনে হাজার হাইতমি আস-সাওয়ায়েকে মুহরাকা এবং আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির সহ বিভিন্ন কিতাবে এভাবে যদি এক একটা হওয়ালা দিতে যায় সময় লাগবে। এখন তাওয়াফ করতেছে হাজারো লক্ষ মানুষ, আল্লাহর বান্দা বান্দানি। তখন একজন বারবার বলতেছে, তাওয়াফের মাঠে কোনো দোয়া নাই, কোনো দোয়া দিল্লার পড়তেছে না, সে বলতেছে, বারবার বলতেছে, আল্লাহ তুমি তোমার ঘরের তাওয়াফকারী সবাইকে মাফ করলো, আল্লাহ তুমি আমাকে মাফ করবে না। এইভাবে শুধু সে এইভাবে বলতেছে। তাওয়াফ শেষ হলো। তার পাশে যিনি আছেন ইনি বড় জবরদস্ত বড় আলেম, বড় শেখ, শেখুল ইসলাম। তাওয়াফের পর ওয়াজিবুত তাওয়াফ নামাজ শেষ করে ইনি তাকে ধরলেন, মুস্তাহি মাফি চাহতা, এভাবে ধরলেন, এই আল্লাহর বান্দা দাঁড়াও, তুমি আমার নবীর হাদিসে পাকের বিরোধী দোয়া করেছো, আল্লাহ যে তোমাকে মাফ করে নাই, করবে না, এটা তুমি কেমনে বুঝছো? বলো, আমাকে বুঝিয়ে দাও, তোমার বাড়ি কোথায় আমাকে বলো। সে বলতেছে, হুজুর আমার বাড়ি ইরাকে কুফায়। বলে ইরাকে? বলে জি হ্যাঁ। বলে তুমি আমাকে চিনো? বলে আমি আপনাকে চিনি না। বলে আমি সুলাইমান বিন আমাশ। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার বাড়িও কুফায়, আমার বাড়িও ইরাকে। তো তুমি এইভাবে বলতেছো কেন? বলো। বলো হুজুর ইমাম হুসাইনকে শহীদ করার পর, ইমাম আলী মাকামকে শহীদ করার পর কিছু পাহারাদার নিয়োগ দিয়েছে রাতে এবং দিনের বেলায়। আমরা দুইটি রাওয়ায়াত ভিন্ন আছে, 40 জন অথবা 70 জন, ধরে নিলাম 40 জন। হুজুর আমরা পাহারা দিচ্ছি, আর একদিন রাতে পাহারা দিতে দিতে হঠাৎ করে আমরা সমস্ত পাহারাদারদের চোখে ঘুম চলে আসছে। আমরা সবাই ঘুম পাহারা দিচ্ছিলাম। ইমামে হুসাইনের সর পাক আমাদের সামনে, তীরের উপর, নেজার উপর। হঠাৎ করে রাত গভীর, আমার যখন ঘুম আসছে হুজুর, আমি ঘুমের ভেতর স্বপ্নে দেখছি, খাবে দেখছি, হঠাৎ করে জান্নাত থেকে সবুজ নূরানি রূহগুলো এসে ইমামে হুসাইনে মুজতবার সর পাক ধরে খাচ্ছে। এইভাবে নূরানি সবুজ পাখিগুলা, রূহ মোবারকগুলো এসে ইমাম আলী মাকামের সর পাক জড়িয়ে ধরে ধরে খাচ্ছে। হঠাৎ করে দেখতে পেলাম, এইভাবে আস্তে আস্তে দেখতে পেলাম, আমার নবী ইমামুল আম্বিয়া সরকারে মদিনা সুরুরে কলব সিনা নবী আখিরুজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীও চলে আসছে। এসে ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে, সর পাককে জড়িয়ে ধরে কাঁদে। আমার নবী বলেন, হুসাইন আমি নবী সহ্য করতে পারছি না। হুসাইন তোমাকে এই জালেমরা কষ্ট দিচ্ছে, 1 মাসের কাছাকাছি হয়ে গেল, আমি রাসূল বড় কষ্ট পাচ্ছি। ইমাম আলী মাকামকে জড়িয়ে ধরে, সর পাককে জড়িয়ে ধরে নবী কাঁদছে। হঠাৎ করে জিবরিল আমিন সামনে উপস্থিত হলো, তরবারি নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট, আপনাকে কষ্ট দেওয়া আমার আল্লাহ চায় না। ইন্নাল্লাযীনা ইউযুনা
ইয়াসুনাল্লাহ ওয়া রাসূলুহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এদের জন্য দুনিয়ায়ও লানত এবং আখিরাতেও লানত। জিবরিল আমিন দেরি করে নাই, দরবারে একটা কুত্তাকে নিয়ে এক একজনকে ধরে ধরে ঘুমের ভেতরে জবে করে দিচ্ছে। 38 জনকে জবে করলো, 39তম তাকে ধরলো, ধরে জবে করে দিচ্ছে। ইচ্ছে বছরে হুজুর আমার চোখের ঘুম ছুটে গেল, আমি ঘুমের ভেতরে খাবে যা দেখেছি বাস্তবে তা দেখতেছি। 38 জন জমিনে কাতরাচ্ছে, খাটা মুরগি মোরগ গরু জবে করলে যেমনি ভাবে খাতরায় এভাবে খাতরাচ্ছে। হুজুর এখন আমাকে ধরবে জিবরিল। আমি দৌড়ে গিয়ে ইমামে হুসাইনের সরে পাকের সামনে আমার নবীকে গিয়ে জড়িয়ে ধরলাম। ইয়া রাসূলুল্লাহ, চিন্তি ভুল হলে তাজিমে ভুল হয়। নবী গো, আমাকে একটু জিবরিল আমিনের তরবারি থেকে একটু রক্ষা করুন, না হয় হুজুর এখন আমাকে সে জবে করে দেবে। আমার নবী বলেন, জিবরিল রাখো তুমি তাকে তোমার এই তরবারি থেকে এই জালেমকে তুমি হত্যা করো না, তাকে রেখে দাও। এই জালেম যদিও তোকে আমি নবী এই জিবরিল আমিনের আক্রমণ থেকে তোকে রক্ষা করলাম, কিন্তু হাসরের ময়দানে তোদের কোনো রক্ষা নাই। হুজুর আমি ওই ব্যক্তি, আখের আমাকে জিবরিল আমিনের তরবারি থেকে রাসূল পাক রক্ষা করেছে। আমি এই সেই হতভাগা পাহারাদার, ওদের ভেতরে একজন। এই জন্য বারবার তাওয়াফের মাঠে বলছি, আল্লাহ তুমি সবাইকে মাফ করলে, ক্ষমা করলেও আমাকে ক্ষমা করবে না। এই জন্য ওগো সুলাইমান বিন আমশ, এই জন্য আমি এই দোয়া করছি। সাথে সাথে হযরতে সুলাইমান বিন আমশ বর্ণনা দিচ্ছেন, সাথে সাথে তাকে সেখানে ফেলে ইনি এমন একটা দৌড় দিয়ে আল্লাহর ঘর হারামের ভেতরে ঢুকে গেল। এই জালেম এইখানে কোনো হারামের মধ্যে ভূমিকম্প হবে না, এইখানে কোনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এইখানে কোনো আযাব গজব হবে না। যদি কোনো আযাব গজব এই মুহূর্তে হয় তোর কারণে হবে। এই জন্য আমি তোকে ছেড়ে তাড়াতাড়ি হারামের ভেতরে ঢুকে যাচ্ছি। কি বুঝলেন? আওলাদ রাসূলকে কষ্ট দিয়ে কাবায় হজ করতে গেল রেহাই, বলেন না রেহাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদ মিলাদুন নবী এবং আওলাদ রাসূলের শান এবং সমাজে কারবালার মাহফিলের গুরুত্ব, আওলাদের রাসূল ইমাম হাসনাইনে করিমাইনের শাহাদাতের গুরুত্ব আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরেকটু বড় করে বলি, পরিশেষে ইনি আমার হুজুর, আপনাদের মসজিদের বর্তমান খতিব মহোদয়, ইনি আমার হুজুর। হুজুর বলতে আমাদের ওস্তাদ আল্লামা আবুল হাসান জুবায়ের রাজভী সাহেব হুজুর, হুজুরের ক্লাসমেট। হুজুর যদি আমাদের ওস্তাদ হয়, হুজুর না পড়ালো আমার ওস্তাদের বন্ধু, সেই দিকে আমাদের ওস্তাদ সমতুল্য। আলহামদুলিল্লাহ বলেন না? হুজুর বিশিষ্ট লেখক, গবেষক। হুজুর একটা কিতাব লিখেছেন, মিলাদ ও কিয়াম, মিলাদ কিয়াম ও দোয়া মুনাজাত। অনেকেই মুনাজাত বাংলায় জানেন, বললে আল্লাহ পাক কবুল করবেন, যেভাবে যেই ভাষায় বলেন আল্লাহ পাক কবুল করবেন। এখানে অনেক দোয়া মুনাজাত, সালাতু সালাম, গজল আছে এবং গৌসিয়া আলী শরীফ দেখতেছি, এখানে দেখতেছি পুরো 11-12 মঞ্জিল সবগুলো এখানে আছে। নামাজের বর্ণনা, নামাজের ভেতরে বাইরে 13 ফরজ। আমরা অনেকে উযু করি, উযুর ফরজ 4টা, যে সে উযুর ফরজ আদায় না করলে যে নামাজ হবে না সেটাও জানি না। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। হুজুর লিখেছেন মারহাবা বলবেন না, শুধু মারহাবা হলেও না, এটা কিনতে হবে। আমি একটা কিনতেছি, এটার হাদিয়া এমনি লাইব্রেরির মধ্যে কত 150 টাকা। হুজুর বলতেছে আমাকে যেহেতু আমার মহল্লা, এটা আমার এলাকা, সুতরাং আমি 100 টাকা দিলে হবে। তাহলে আইগুলো হইলে কি হয়? 100 টাকা দিলেও না, আরো বেশি দাম পড়বে। ঠিক আছে, আমি একটা নিলাম। আপনারাও হুজুরের এই কিতাব এখানে আনছে, আপনারা যারা পারেন হুজুর থেকে একটা একটা কিতাব ক্রয় করবেন। আমি একটা নিছি, হুজুরকে হাদিয়াও দিতেছি। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে কবুল করুন।
বিসমিল্লাহ আমি কিনে নিলাম, কারণ আমরা এখানে অনেকে আছে ওয়াজ কালাম শুনি এগুলো চলে যায়, কিন্তু বই পড়ার কিতাব পড়ার এই অভ্যাস আমাদেরকে করতে হবে। আপনারা যদি আমাদের সুন্নিয়তের যে বই কিতাবগুলো আছে কানজুল ঈমান যদি আপনাদের ঘরে রাখেন, আপনাদেরকে কোনো বাতিল আপনাদেরকে পথভ্রষ্ট করতে পারবে। আপনাদেরকে অনুরোধ করব হুজুরের একটা একটা কিতাব কিনবেন, সুন্নিয়তের যত বইপত্র আমাদের রাইটাররা লিখছেন ওগুলো ক্রয় করবেন এবং মাহফিল আলোচনা যা শ্রবণ করবেন ওগুলাকে আমল করার চেষ্টা করবেন। যারা নামাজ কালাম পড়েন আমরা অনুরোধ করব আল্লাহ পাক তাদের নামাজি করে দিন, আমিন। ইমাম হুসাইন শহীদ হয়েছে নামাজ অবস্থায়, কথা বলেন ঠিক কিনা? তো আসল নামাজি তো আমরা, হুসাইনিরা আসল নামাজি, ঠিক কিনা? সুতরাং নামাজ পড়তে হবে, বড়দের শ্রদ্ধা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। 1 নাম্বার 2 নাম্বার হালাল হারাম পার্থক্য। ইমাম হুসাইন শহীদ হয়েছে হালাল হারামকে পার্থক্য করে দেওয়ার জন্য, ঠিক কি না? বাতিলের হাতে হাত দেয় নাই, মস্তক দিয়েছে, মাথা দিয়েছে, সর দিয়েছে, দুধের শিশু সহ শাহাদাত বরণ করেছে। এরপরও বাতিলকে মাথা পেতে নাই সমর্থন করে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,